চলো এই হালকা হালকা শীতের সকালে দেখো আজ আমি কি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো শীতের সকালে তো মানে এই সবজিটা যেন একটা মানে কি বলবো, শীতের প্রথম প্রথম তো আরও সুন্দর লাগবে, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে হেভি লাগবে। চলো দেখো একবারে মানে কি বলবো, মানে ভোজবাড়ির মতন টেস্ট কিভাবে হয়। চলো তার গোপন মানে রেসিপি কিভাবে ওরা বানায়, কি কি মশলা দেয়, কি কি ইয়ে করে পুরোটা দেখো। চলো সবটাই জানতে পারবে। চলো এবার দেখো কি কি দিচ্ছি। প্রথমে আলুগুলোকে এরকম একটু বড় আকারের কেটে নিচ্ছি, কারণ খুব ছোট ছোট আলু কিন্তু ওরা ভোজে দেখবে ইউজ করে না বাঁধাকপিতে। বাড়িতে করলে ছোট ছোট ইউজ করে, কিন্তু দেখবে এরকমভাবেই দেয়। হ্যাঁ, তাই এরকমভাবে চৌকো চৌকো শেপ করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখো আলুগুলোকে সব কেটে নেওয়া হচ্ছে। এবার আলুগুলোকে আমি জলে দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপি কাটছি। বাঁধাকপিটাকে খুব পাতলা খুব মিহি করব না, মিডিয়ামভাবে কাটবো। এই যে দেখো কেমনভাবে কাটছি। খুব পাতলা কাটলে মানে নরম হয়ে যাবে। ওদের দেখবে বাঁধাকপিটা কিন্তু খুব মিহি করে থাকে না, মিডিয়াম টাইপের কাটবে। এরকম লম্বা 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 আকারে বাঁধাকপিগুলোকে সব কেটে নিচ্ছি। এইগুলো যদি একটু ফলো করো তাহলে দেখবে তরকারিটা ঘ্যাট মতো হয়ে যাবে না। ওদের তরকারিটা ঘ্যাট মতো থাকে, তাকানো তাকানো মানে একটু বেশ ভালো মতোই থাকে, দেখবে মিক্সটা বেশ অয়েলি অয়েলি এরকম থাকে। এবার দেখো বাঁধাকপিটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে, জাস্ট নরম করলে হবে না, আগেই বলে দিচ্ছি। ভোজবাড়িতে দেখবে ওরাও কিন্তু বড় কড়াই করে বাঁধাকপিটাকে জাস্ট একটু ভাপিয়ে নেয়। এবার মটরশুঁটিগুলো তাকে ছাড়িয়ে নিয়েছি। চলো আর জোগাড়গুলো কী কী দেবো সেগুলো দেখে নাও, মানে কী কী লাগে। এই যে দেখো মটরশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার দেখো ধনেপাতা দেবো। শীতকালে ধনেপাতাও দেখবে একটা আলাদাই সেন্ট দেয়, তাই না? এখন যদিও সব টাইমে পাওয়া যায়, কিন্তু শীতকালে এইসব সবজির মানে আলাদা একটা মাত্রা দেয়। এবার ধনেপাতাগুলোকে কুচি করে রাখছি, কিন্তু এখন দেবো না, কোন টাইমে দেবো তাহলে সেন্টটা ধরে রাখবে সেটা চলো দেখবে। এই যে দেখো ধনেপাতাটা কেটে রেখেছি। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি করে কাটতে পারো, ঘষে নেওয়ার দরকার নেই, মিহি করে কাটলেই মুখেও লাগবে পেঁয়াজ পেঁয়াজ আছে, এরকমই ভালো লাগবে। এই যে দেখো আমি এখানে দুটো পেঁয়াজ দিচ্ছি। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তাহলে খুব মিহি করেই কিন্তু কাটাটা হয়, কাটাতে অত মিহি হয় না। এই যে দেখো তাকে বাঁধাকপিটি জাস্ট ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ইয়েতে দিয়ে দিচ্ছি, স্ট্রেনারে দিয়ে দিচ্ছি, কারণ জলটা ঝরিয়ে নেবো। যদি গরম কড়াই রেখে দিই তাহলে আবার নরম হয়ে যাবে। এবার চলো সবজিটা বানাচ্ছি। দেখো কী কী দিচ্ছি, কীভাবে করছি। বাঁধাকপিটা দেখো কেমনভাবে আমি জলটা ছড়িয়ে ওখানে রেখেছি, একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তাহলে ওই টেম্পারটা নষ্ট হয়ে যাবে। এবার কড়াইয়ে দেখো একটু সর্ষের তেল দিয়েছি, কিন্তু তেলটা একটু বেশি পরিমাণ দেবে সবসময় বাঁধাকপিতে। আর যারা খেতে পাবে না তাদের জন্য আলাদা, কিন্তু তবুও চেষ্টা করবে যে মানে ভোজে কিন্তু একটু তেলটা কিন্তু বেশি ইউজ হয়, তাই একটু তেল দিয়ে করলে বাঁধাকপিটা খুব ভালোই লাগে। এবার ফোড়ন বলতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার দিলাম রসুন, পেঁয়াজটা দুটো দিয়েছি, আদা। এবার এটাকে দেখো একটু ভাজা ভাজা করছি। এরকমভাবে পেঁয়াজটা দিলে বাটাও না ঠিক ইয়েও না, মুখেও লাগে, অথচ খুব মানে ভালোভাবে মিক্স হয়ে যায়। টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, কারণ এখনকার টমেটোগুলো একটু ছালগুলো একটু শক্ত শক্ত থাকে তো, তাই টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। এই সময় মটরশুঁটিটা দিলে এত অপূর্ব সেন্টটা উঠছে না, মানে কি বলবো। কারণ এই কষানোর সময় কিন্তু মটরশুঁটিটা দিলে তবে কিন্তু একটু বেশ বেশ ভাজা ভাজা মতো হবে। এবার নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এটা জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়োটা পরে দেবো। এটা দিলাম কাশ্মীরি ঝাল লঙ্কাটা, মানে মানে ঝাল লঙ্কার গুঁড়োটা। এটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছি গুড়। তোমরা চিনি বা গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো, সেটা তোমাদের মন। এই যে দেখো ভালো করে মশলাটাকে বেশ লাল করে কষিয়ে নেওয়ার পর টমেটো সস দিচ্ছি, 1 থেকে 1.5 চামচ মানে সস দেবো, যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি। দেখো মশলাটায় তেল ছেড়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ। সেই অবস্থায় আলুটাকে একটু হালকা একটু ভাপিয়ে নিয়েছি, আর এখন আমি দিচ্ছি এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকেও হালকা একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিলে হবে না, কারণ আলুটাকে কিছুক্ষণ কষাতে হবে। তারপর কিন্তু বাঁধাকপিটা দেবো, একটু ভাজা ভাজা মতো হবে, তারপর বাঁধাকপিটা দেবো। এই যে দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুটাকে, এরকম করে কিছুক্ষণ কষিয়ে নেবে, তারপর বাঁধাকপিটা দেবে। তাহলে আলুটাও সুসেদ্ধ হয়ে যাবে, আর টেস্ট হয় খুব সুন্দর, মশলাটা নুনটা ঢুকবে। এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে মিক্স করবো আস্তে আস্তে।
তাহলে কি মশলার গন্ধটা ধরে রাখে। আর যদি তোমরা এই কড়াইয়ের মধ্যে সেদ্ধ করার জন্য বাঁধাকপিটাকে দাও মানে কাঁচা অবস্থায় না, তাহলে কিন্তু মানে মশলা ফেড হয়ে যাবে, মানে এত টেস্ট থাকে না কিছুতেই না। ভোজবাড়িতে কিন্তু ওরা কিন্তু হালকা একটু করে ভাপিয়ে নেয়, ভালো করে লক্ষ্য করবে দেখবে বড় কড়াই করে কিন্তু হালকা করে ওরা ভাপিয়ে নেয়। এরকম ছোটো ছোটো জিনিসগুলো ফলো করলে তবে কিন্তু রান্নাটা সুন্দর হবে। আর আমি এখানে দিচ্ছি সেটা হচ্ছে ওরা যেটা ইউজ করে সেটা হচ্ছে যে ওরা মিট মশলা কিন্তু ইউজ করে। মিট মশলা দেবে, দেখবে রান্নার টেস্ট। মিট মশলা যদি কেউ না করে তা সবজি মশলাও দিতে পারো কিন্তু, তবেই কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এবার দেখো মানে রান্নাটা কিছু দূর হওয়ার পর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা তবে সেন্টটা ধরে রাখবে। আর ধনেপাতা দেবো। এই যে দেখো কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা দিচ্ছি। তবে সেন্টটা না শেষ পর্যায়ে দিলে পরে কি ধরে রাখবে সেন্টটাকে। আর আগে দিলে কি নষ্ট হয়ে যাবে, সেই কাঁচা লঙ্কার একটা যে ফ্লেভার বা ধনেপাতার যে ফ্লেভার সেটাকে নষ্ট করে ফেলবে। রান্নাটা খুব যত্ন করে করতে হবে, তবেই রান্নাটা ভালো হবে। এই যে দেখো বারবার এমনি করে কষিয়ে নিচ্ছি। এতে কোনো জল টল বা সেরকমভাবে খুব ওতে টেস্টটাকে পুরো ফেড করে দেয়। এই যে দেখো কী সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এবার দেবো গরম মশলা নামানোর আগে, ঠিক আছে? আর ঘি দেবো। আমি ঘরে বানিয়েছি, তোমরা গাওয়া ঘি যে কোনো বাজারের বা ঘরের দিতেই পারো। এই যে দেখো এরকম করে নাড়াচাড়া করে নিলে তরকারিটা তোমার রেডিই হয়ে যাবে। আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন আর বাটনটাকে অন করে রাখতে পারো। অবশ্যই কেমন লাগলো কিন্তু জানাবে। বাড়িতে একবার ট্রাই করতেই পারো, এখন নতুন সবজি তো খুবই ভালো লাগবে। এরকমভাবে যদি বানাও ভোজবাড়ির মতোই লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু।